গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে সকালটা শুরু হয়েছে রূপকথার বাপের বাড়ির থেকে। এখন একটু ওপরে এসেছি ছাদে। আসলে এত সুন্দর রোদ, আর ও বললো একবার যাও ঘুরে আসো, তো সেই জন্যই আসলাম। চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর। আমার আগের ব্লগটাতে তো তোমরা দেখেইছো, আমরা ওদিকে গেছিলাম আমবাগানে। তো চলো, অনেকটা টাইম কেটে গেছে, তাড়াতাড়ি করে এখন রেডি হতে হবে। আজকে যেহেতু কালী পুজো, ওর ঠাকুমার দিদার বাড়ি যাবো, তো সেই জন্য এখন চটপট ব্রেকফাস্ট কমপ্লিট করবো, তারপর রেডি হয়ে বেরোবো। চলো, আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এটাতে রেখে দেখা রেখির জন্য ঠিক আছে, বাট মানে ভিডিও করার জন্য না। এই মা বাসে কালো হরিণ হরিণ। কাকিমা এখানে চা করে দিয়েছে, আর আমার না উপর থেকে নিচে আসতে একটু লেট হয়ে গেছে, তার সাথে ব্রাশ করেও আসতে দেরি হয়ে গেছে। ওদিকে রূপকথা মাম্মামের ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছে, ওকে খাইয়ে নেবে, তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। তবে আমরা ডিসাইড করেছি আমরা এখান থেকে স্নান করে যাব না, কারণ ওই রোদের মধ্যে যাওয়ার পর তারপরে আবার গিয়ে স্নান করতেই হবে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাচ্চা 11:30, আমরা এখন ফাইনালি রেডি হয়ে বেরিয়েছি। সামনে আছে কাকিমা, তার সঙ্গে মেয়ে, এদিকে আমি আর রূপকথা। কত দেরি হয়ে গেছে আজকে আমাদের, জানো না। সে 9:30 থেকে বেরোবো করতে করতে আমরা ঘুম থেকে উঠেছি 8:20, রাত্রে ঘুমিয়েছি এক ঘুমে সকাল। ট্রেন আমরা পাল্টাতেই 9:30, তারপরে ঠিক হলো 10:30, তারপরে ঠিক হলো 11:30, এখন আমরা 12টায় যাচ্ছি। 12:05 ট্রেন, তাই তো? এটাও ধরতে পারবো আমি বলতেই যাচ্ছি। 11:30 অলরেডি বাড়ি বাজে, তা না হলে সেই 1টায়। কি যে হবে জানি না। যাই হোক, তবে আমরা আগে কি বলছি দেখো, তবে আমরা আগে দিদার বাড়ি যাবো না। আমরা কোথায় যাবো রূপকথা? আমরা বসিরহাটে যাব, আর ওদিকে কাকিমা ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাবে, মেয়েও চলে যাবে। তো চলো, দেখতে থাকো ব্লগটা। কতদিন বাদে এরকম ভাবে ভ্যানে যাচ্ছি। লাস্ট গেছিলাম মায়াপুর যাওয়ার টাইম, তারপর এতদিন বাদে। এতদিন কি বছর হবে প্রায়। আমি অনেকদিন পরে গেছিলাম, দারুণ লাগে, আলাদা রকম এক্সপিরিয়েন্স হয়। আমার সানগ্লাসটা নিয়েছি। সানগ্লাস তোমার ব্যাগেই আছে? এই ব্যাগে আই থিঙ্ক ওই যে ওই সাইড ব্যাগ যেটা আমাদের, এই ব্যাগটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। চিকেন তো খারাপ পাবো? ওই তো ভালো লাগছে। আজকে সত্যি আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। তার মধ্যে বেরোনোর আগে মাম্মামের জামা নিয়ে আরাক কীর্তন হয়েছে। জামাতে কোথার থেকে যে এক গাদা কালি লাগিয়ে ফেলেছে, সেই জামা আবার চেঞ্জ করানো হবে। এদিকে ঘরে তালা দেওয়া হয়ে গেছে, তো সেই জামাকে আবার ধুইয়ে দিয়ে, পায়ে তার মধ্যে আলতা পড়েছে, সেই আলতাও লাগিয়ে ফেলেছে। তো এই সমস্ত করতে করতে আরো দেরি হয়ে গেছে। ওখানে দাঁড়ান দাদা, এখানে দাঁড়িয়ে কোথায়? এই ট্রেনটাতে যাবো? কথা লেডিসে উঠবে? আচ্ছা, লাস্টে লেডিসটা। সকালবেলা চা বিস্কুট খাচ্ছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল। তবে আমরা কিন্তু ব্রেকফাস্টে সুজি খেয়ে বেরিয়েছিলাম। সেই টাইমটা এত তাড়াহুড়ো ছিল, আমার আর তোমাদেরকে কিছুই শেয়ার করা হয়নি। স্টেশনে আসার পর মাম্মা এদিকে চিপস কিনে নিয়ে এসেছে, তার সঙ্গে ক্রিম পাউরুটিও কিনে আনা হয়েছিল। আর আমি না এই ক্রিম পাউরুটিগুলো আগে কখনো খাইনি, তো মুনফিলস খেয়েছি, তবে এটা পুরোপুরি ডিফারেন্ট। তো সেই জন্য আরও 2টো এক্সট্রা কিনে আনলো কাকিমা। ফাইনালি 12টা বাজে ট্রেনটা আমরা পেয়ে গেছি। ট্রেন এখন পুরো ফাঁকা, যেহেতু এখান থেকেই ছাড়বে, তো সেই জন্য পুরো ফাঁকা আছে। এদিকে কি চিপস খাচ্ছে, ওর দৌলতে মানিও চিপস খাচ্ছে, ওদিকে রূপকথা আছে, কাকিমা আছে, সবাই মিলে এখন আমরা বসিরহাটে নেমে যাবো। আর কাকিমারাও সবাই এক জায়গায় নামে। এই ক্রিম পাউরুটিগুলোরই কথা বলছিলাম। তোমরা কারা কারা এটা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওই দোকানটাতে আর ছিল না, না হলে আরো 2টো নিয়ে আসতো কাকিমা। তো এখানটাতে আমরা ভিডিও করছিলাম, তার সাথে খাওয়া দাওয়া করতে করতে ট্রেন ছেড়েও দিয়েছে। তো খুব একটা ডিস্টেন্স না, কয়েকটা স্টেশন। আর ট্রেনে এরকম ফাঁকা থাকলে, তার সঙ্গে যদি সবাই একসঙ্গে থাকা যায়, তাহলে কিন্তু টুকটাক মুখ চলতেই থাকে। ক্রিম পাউরুটি খাওয়া শেষ করার পর ওই লেসটা ছিল, সেটাও খাওয়া হয়ে গেছে। আর ট্রেনটা এখনো পর্যন্ত বেশ ফাঁকাই ছিল। রূপকথা বলছিল আমরা যে স্টেশনে নামবো সেখান থেকে একটু আধটু ভিড় হয়। ক্যামেরার মধ্যে ফোন ঢুকিয়ে দিই।
আরে আমার কাছে আছে তো, পেয়ে যাবে। এখানে না মালটা কিনতে আপনি এই সাইজের মাল নেন, আপনার নিয়ে যাবেন। ট্রেন থেকে নামার পর কাকিমা আর মামাম চলে গেছে দিদাবাড়িতে। আমরা এদিকে এসেছিলাম একটু মার্কেটে নাইটি কিনবো বলে। ওই যে কাফতান নাইটি রূপকথার থেকে পড়েছিলাম, তারপরে ও বলছিল নেওয়ার কথা। এখানে খুব সুন্দর সুন্দর নাইটির কালেকশন ছিল, তো আমি ভাবলাম এখান থেকেই নিয়ে যাই। আমার এগুলো বেশ ভালো লেগেছে। আর তার সাথে এই নাইটিটা দেখো খুব সুন্দর ছিল। কাফতান নাইটিগুলো 250 টাকা করে নিয়েছে। তোমরা কমেন্টে জানিও তো আমরা ঠকেছি নাকি ঠিকঠাকই নিয়েছে। ওই দোকানটাতে কালেকশন যথেষ্ট ভালো ছিল, বলো? ভালো ছিল, কিন্তু ও লোকের ব্যবহার ভালো না। মানুষের ব্যবহারে কিন্তু পরিচয়। যেই দোকান থেকে আমি কাফতান নাইটি দুটো নিয়েছি সেই কাকুটার ব্যবহার একদমই ভালো না। মানে আমাদেরকে দেখাতেই চাইছিল না, বলছে তোমাদের বাজেট কম, তোমরা নিতে পারবে না। তো কথাবার্তার ধরনটা ঠিক লাগলো না। বাজেট কম বেশি নয়, যেটার যেরকম দাম আমরা তো সেটা বলবোই। ওনার পোষালে উনি দেবেন, না পোষালে দেবেন না, খুব সিম্পল লজিক। তো সেই জন্য আমরা আর কিছু দেখিনি। রূপকথা ওই হলুদ নাইটিটা নিত, তবে না নিয়েই বেরিয়ে এসেছে। তারপর আর একটা দোকানে গেছিলাম, সেখান থেকে ও একটা স্কার্ফ নিয়েছিল নিজের জন্য, পরে সেটা আমাকে গিফট করে দিয়েছে। তো তারপরে এসে আমরা টোটো ধরে নিয়েছি, সরি অটো ধরে নিয়েছি, আর এখন বাড়ির দিকে যাচ্ছিলাম। এগুলো কি আগে ফাঁকা ছিল যে খেলা করতে ওখানে? তাহলে ভেতরে ঢুকতে কি করে? ওই দিকটা হ্যাঁ, এর ভিতরে পান চাষ করতো, পানের ভেড়ি বলে না। জায়গাটা কি ঠান্ডা, মানে ওইটুকু যেটুকুটা ছাওয়া ছিল ওইটুকুটা। টাকা উপরে এগুলো তুলে আসা। ঠিক আছে। বাবা কেঁদে হাঁপিয়ে গেছে একবার। তো দেখছো মুখ আলু ভাজা। না না না, পেট ভরে না, মনটা ভরে যায়। একটা খেলে বারবার খেতে ইচ্ছে হয়। তাই বলছি ছবিটিকে প্রচার কেন্দ্রে লক্ষ্য করে আর একটাই 10 টাকা। 5-এর গুলোই নাও। দিদা বাড়িতে এসে আমরা স্নান করিনি, হাত পাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর চলে গেছিলাম যেখানে পুজো হচ্ছে সেইখানে। মাকে দর্শন করার পর অনেকটা যেহেতু বেলা হয়ে গেছিল, তাই জন্য লাঞ্চটা করে ফেলেছি। বাড়ি ফেরার পথে এই আইসক্রিমগুলো দেখলাম 5 টাকায় আর 10 টাকায়। তো আইসক্রিম কিনে নিয়ে বাড়ি এসে আমি এখানে মামামের সঙ্গে একটু খেলা করছিলাম। তারপর ওই 3:30 পৌনে 4টে থেকে প্রায় 5:30 অবধি আমরা ঘুমিয়েছি। আর ওঠার পর ঝটপট রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। এখানে এক জায়গাতে নাকি খুব সুন্দর ঘুগনি বানায়, রূপকথা আমাকে বলছিল। এখন আমরা যাচ্ছি ঘুগনি খেতে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম, ঘুম দিয়েছে একদম জমিয়ে। সত্যি কথা, ঠান্ডা হাওয়াটা ছিল, এত সুন্দর ঘুম হয়েছে। ঘুম থেকে উঠে চটপট রেডি হয়ে এখন 5:40 বেরোলাম। ওই যে বললো ঘুগনি খেতে যাচ্ছি। বাবা সাপ। এখানে আসার পর প্রথমেই কি কীর্তি ঘটলো সেটা তো দেখতেই পেলে। তারপর আমরা 2 প্লেট ঘুগনি নিলাম, আর এটা কিন্তু মাটন ঘুগনি ছিল। 2 রকম প্রাইসের ছিল, একটা হচ্ছে 40 টাকা প্লেট আর একটা 25 টাকা। আমরা 40 টাকার গুলোই নিয়েছিলাম। ঘুগনি খাওয়া শেষ করে ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম রাস্তার মাথায়। সেখান থেকে খেয়েছিলাম ফুচকা, আর সাইডেই চপের দোকান ছিল, তো ওখান থেকে চপ কিনে টোটো করে আমরা বাড়ি চলে আসি।
এরপর আমরা ওপরে চলে আসলাম, মাকে দর্শন করলাম। আর এই যে মালাটা দেখছো, এই মালাটা কাকিমা নিজের হাতে বানিয়েছে। কালকে রাত্রিবেলাতে কাকিমা আমরা ঘুরতে বেরালেও বেরোয়নি, কারণ দুটো মালা কাকিমা বানিয়েছে, এই যে আকন্দ ফুলের মালাটা আর তার সাথে ওই বড় মালাটা। কি অপূর্ব বানিয়েছে না? পুজো শুরু হতে এখনো দেরি আছে, এখন জোগাড়যন্ত্র চলছে। তবে আমাদের আজকে প্ল্যান ছিল এখানে রাত্রে থেকে যাওয়ার, সেটা আমরা চেঞ্জ করে ঠিক করেছি আজকে আমরা রূপকথাদের বাড়িতেই ফিরে যাব। সেই জন্য পুজোটা পুরো দেখা বা শুরুটাও হয়তো দেখা আমাদের পক্ষে সম্ভব হবে না, কারণ যেতে অনেকটা পথ। আর আমরা যেহেতু বাইকে যাব সেই জন্য হাইওয়ে দিয়ে যাওয়া, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো। আজকে শাড়ি পরবো ভেবে আমিও শাড়ি নিয়ে এসেছিলাম, তবে দুপুরের পর থেকে শরীরটা প্রচণ্ডই বেশি খারাপ করছিল। আর যেহেতু একদমই অল্প টাইম, প্রায় ওই 7:30 পৌনে 8টা নাগাদ আমরা এখানে এসেছি, আর 9টার মধ্যে আবার বেরিয়েও যাব, সেই জন্য আমি আর শাড়ি পরিনি। তো আমরা এখন খেয়ে নেব। এদিকে ছিল খিচুড়ি, পায়েস, আলুর দম, তার সঙ্গে পোলাও, চাটনি, পাঁপড়। আমারই তো মেয়ে পাড়ার লোকের মতো হবে। আমরা এখন খেতে বসেছি, বাড়ি চলে যাব, সেজন্য খাওয়া দাওয়া করে আপনার বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। চলো, কি কি দিচ্ছে এটা সেটাও দেখাবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা এদিক থেকে এখন রওনা দেব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওতে। টাটা।